মহিলার কবরে সাপ এসে কি করেছিল নিজের চোখে না দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন না। কবরে আজাবের ভিডিও নিজের চোখে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মহিলার লাশ কবরে নামানোর সাথে সাথেই সাপ বেরিয়ে আসার ঘটনাটি শেষ পর্যন্ত শোনার পর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এগুলো ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। মহিলার মৃত্যুর পর মৃত ব্যক্তিকে গোসল করানো, জানাজা এবং কবরে নিয়ে যাওয়া সবকিছুই স্বাভাবিক ছিল। জানাজা শেষে উক্ত মহিলার জন্য একটি কবর খনন করা হয়। কবর খনন করা শেষ হলে উক্ত মহিলার লাশকে কবরের পাশে নিয়ে আসা হয়। মহিলাটিকে কবরের পাশে নিয়ে আসার পর দেখা গেল কবরের ভেতর অদ্ভুত রকমের বিষাক্ত সাপ। সাপকে দেখে সবাই ভয় পেয়ে যায়। সাপকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করলো, কিছুতেই সাপটিকে সরানো গেল না। গ্রামের জানাজায় উপস্থিত লোকজন অন্য কোনো উপায় না পেয়ে কবরের পাশে আরও একটি কবর খনন করতে শুরু করলো। দ্বিতীয় কবরের লাশ নামানোর পূর্ব পর্যন্ত কোনো প্রাণী বা অন্য কোনো কিছুই দেখা গেল না, কিন্তু লাশ নামানোর পূর্ব মুহূর্তে আবারও দেখা গেল সেই সাপ আগের কবরের মতো বসে আছে। এরপর প্রথম ও দ্বিতীয় কবরের পাশে আরও একটি কবর খনন করা হলো, কিন্তু সেখানেও পূর্বের মতো আরও একটি বিষাক্ত সাপ এসেছিল। ঘটনাটি যারা নিজের চোখে দেখেছেন তারা বলেছিল যে এইভাবে 10টি কবর খনন করা হয়েছিল, কিন্তু প্রথমবারের মতো প্রতিটা কবরে কোথা থেকে যেন সাপ চলে আসতো। সর্বশেষ এলাকাবাসী বাধ্য হয়ে এই ঘটনার আসল রহস্য কি তা জানতে একজন বিখ্যাত আলেমের নিকট গেলেন। পুরো ঘটনা শুনে আলেম বললেন, আপনারা এই লাশের জন্য যতই কবর খনন করেন না কেন, প্রতিবারের মতো তার কবরে সাপ চলে আসবে। তাই উক্ত মহিলার লাশের জন্য প্রথমে যে কবর খনন করা হয়েছিল সেটাতেই তাকে দাফন করা হোক। আলেম বা হুজুরের কথা মতো লাশটিকে খাটিয়া থেকে কবরের মাটিতে শোয়ানো হলো। সাপটি শান্ত হয়ে লাশের জন্য এক পাশে জায়গা করে দিল। লাশ কবরে রেখে মানুষ কবর থেকে উপরে উঠে আসার সাথে সাথেই সাপটি পেঁচিয়ে ধরল। এই ঘটনাটি দেখে সবাই অবাক হয়ে বলাবলি করতে লাগলো, কেন এমন হচ্ছে? লাশ দাফন করা লোকদের মধ্যে ওই মহিলার স্বামীও ছিলেন। ওই মহিলার স্বামীকে সবাই জিজ্ঞাসা করলো, আপনার স্ত্রীর কবরের বিষাক্ত সাপ আসার কারণ কি? আপনি কি কিছু বলতে পারবেন? উপস্থিত লোকদের মধ্যে সকলের প্রশ্নের উত্তরে মহিলার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, আমার স্ত্রী আমার সাথে বেঁচে থাকাকালীন কখনো ভালো আচরণ করতো না। দীর্ঘ 35 বছরের দাম্পত্য জীবনে আমার স্ত্রী আমার সাথে অনেকটা গোলাম এবং মনিবের মতো আচরণ করত। কথায় কথায় আমাকে ধমক এবং খারাপ আচরণ করত। আমার অন্তরে আঘাত দিয়ে সে সব সময় কথা বলতো, কিন্তু আমি ধৈর্য ধারণ করতাম। কখনো প্রতিউত্তরে তার সাথে খারাপ আচরণ করতাম না। এই জন্য আমার মা আমাকে পাগল বলতো। আমার গ্রামের মানুষ আমাকে মাঝে মাঝে হিজড়া বলে ডাকতো। মহিলার স্বামী আরও বললেন, আমি আমার স্ত্রীকে এতটাই ভালোবাসতাম যে তাকে আঘাত দিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই তার কটু কথা সবসময় হজম করতাম, কিন্তু আমার খুব কষ্ট হতো। কথাগুলো বলেই সেই মহিলার স্বামী চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন এবং বলতে থাকলেন, আমি তো কখনো তাকে মুখে বদদোয়া দেইনি, তাহলে তার এমন হচ্ছে কেন? তারপর ও লোকজন বলতে লাগলো, আপনাকে কষ্ট দেওয়ার কারণে আপনার স্ত্রীর আজ এই দুরবস্থা। আপনি বদদোয়া দেননি, কিন্তু একজন স্বামী হিসেবে আপনি কষ্ট পেয়েছেন তার আচরণে। আপনার উচিত এখন তাকে মাফ করে দেওয়া আর তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। এরপর মহিলার স্বামী আল্লাহ তাআলার নিকট মুনাজাতের মাধ্যমে হাত তুলে দোয়া করতে লাগলেন। তার সাথে উপস্থিত সবাই হাত তুলে মুনাজাত করতে লাগলেন। মহিলার স্বামী 2 হাত তুলে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছি, অতএব আপনি তাকে মাফ করে দিন। সেই সাথে কবর আযাব থেকে মুক্তি দান করুন। আপনারা বিশ্বাস করবেন না, সেই মহিলার স্বামী দোয়া শেষ হওয়ার সাথে সাথেই সেই বিষাক্ত ভয়ঙ্কর সাপ কোথায় যেন হারিয়ে গেল। সকলের পেরেশানি দূর হলো।
সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে প্রকৃত মুসলিম হতে পারে না যার হাত থেকে অপর মুসলিম নিরাপদ নয়। আমাদের মনে রাখতে হবে, যে জিহ্বা দিয়ে যে কাউকে আঘাত দেওয়া হয় তা বিষাক্ত সাপের বিষ থেকে আরও ভয়ঙ্কর। মানুষের শরীরে হাত দিয়ে আঘাত করলে সে ব্যথা কিছুদিন পরে ঠিক হয়ে যায়, কিন্তু জিহ্বা দ্বারা যে আঘাত করা হয় সে আঘাত কখনোই যায় না। জিহ্বা দ্বারা আঘাত মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষের অন্তরে থেকে যায়। তাই কাউকে কষ্ট দিলে তাড়াতাড়ি তার কাছে ক্ষমা চেয়ে নিন। পিতামাতা অথবা স্বামীকে কখনো অন্তর থেকে আঘাত দিয়ে কথা বলবেন না। তারা বদদোয়া দিলে আপনার জন্য সেটা অবশ্যই অনেক ক্ষতির কারণ হবে। বন্ধুরা, আপনারা যে ঘটনাটি শুনলেন এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটে আজ থেকে 25 বছর আগে ইরাকের এক শহরে একটি মুসলিম মহিলার সাথে। কবর আযাবে সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে যে সাপের বিষ তো দূরের কথা, তার নিঃশ্বাসেও এমন বিষ হবে যে দুনিয়াতে সে যদি একটি নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার বিষক্রিয়ায় সব সবুজ গাছপালা মরে শুকিয়ে যাবে। পৃথিবীর মাটিতে কেয়ামত পর্যন্ত আর সবুজ গাছপালা গজাবে না। বেনামাজির কবরে কি ধরনের আযাব হবে এই সম্পর্কে হাদিসে আসছে। বেনামাজির কবরে 3 প্রকারের শাস্তি হবে। 1. কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশে বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। 2. তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3. তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যার চক্ষু হবে আগুনের আর নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে, একদিনের দূরত্বের পথ। সাপের আওয়াজ হবে বজ্রের ন্যায় বিকট। দুনিয়ার জীবনে পাপাচারে লিপ্ত ব্যক্তিদের যারা তওবা করবে না, আল্লাহর রহমত অর্জন করতে ব্যর্থ হবে, তাদের জাহান্নামের শাস্তি কবরে জীবনেই শুরু হয়ে যাবে। এই শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। আর জাহান্নামের শাস্তি তো আরও কঠিন ও দীর্ঘস্থায়ী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার কবর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য উপদেশ দিয়েছেন। তিনি নিজেও নামাজের ভেতরে ও বাইরে কবরে আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কবরে আযাবের ভয়াবহতা চিন্তা করে সাইয়্যিদিনা উসমান ইবনে আফফান রাহমাতুল্লাহি আলাইহি কবরের কথা স্মরণ করলে কান্নায় ভেঙে পড়তেন। এমনকি তার কাপড় ভিজে যেত চোখের পানিতে। কবরের শাস্তি হিসেবে যা থাকবে তার উদাহরণ: 1. কায্যাব বা বড় মিথ্যাবাদী ও মিথ্যা কথা প্রচারকারীর শাস্তি। কায্যাবকে দাঁড়ানো অবস্থায় এক পাশের চোয়াল এমনভাবে আকড়া দিয়ে বিদ্ধ করা হবে যে সেটা তার চোয়াল বিদীর্ণ করে মস্তকে পশ্চাৎভাগ পর্যন্ত পৌঁছে যাবে। তারপর অপর চোয়ালটিকেও এমনভাবে বিদীর্ণ করা হবে। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। 2. কোরআন শিখে সে অনুযায়ী আমল না করা এবং বেনামাজিদের শাস্তি। কুরআনকে অবহেলাকারী ও বেনামাজিকে মাটিতে ফেলে তার মাথার কাছে একজন আযাবের ফেরেশতা দাঁড়িয়ে পাথর দিয়ে আঘাত করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবে। নিক্ষিপ্ত পাথর দূরে গড়িয়ে যাওয়ার ফলে তা তুলে নিয়ে শহীদ ব্যক্তির কাছে ফিরে আসার আগেই ভেঙে যাওয়া মাথা আগের মতো আবার জোড়া লেগে যাবে। ফেরেশতা পুনরায় তার মাথার উপরে পাথর নিক্ষেপ করবে। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। 3. জেনাকারী নারী পুরুষের অবৈধ যৌন সম্পর্কে শাস্তি। চুলার ন্যায় বড় একটা গর্ত থাকবে, যেন সেটা বিশাল একটা কড়াই। গর্তের উপরিভাগ হচ্ছে সরু ও নিচের অংশ চড়া এবং এর নিচ থেকে আগুন জ্বলতে থাকবে। এর ভেতরে জেনাকারী নারী ও পুরুষদেরকে উলঙ্গ করে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। আগুন গর্তের একেবারে মুখের কাছে চলে আসলে জেনাকারীরা আগুনের তাপ সহ্য করতে না পেরে উপরে চলে আসবে, যেন তারা গর্ত থেকে পালিয়ে যেতে পারে। ফেরেশতারা তাদেরকে আবার আগুনের গর্তে ফেরত পাঠাবেন। আগুনের তাপ একটু কমে আসলে তারা আবার গর্তের নিচে ফিরে যাবে। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। ঘরে স্ত্রী স্বামী রেখে অন্য কারোর সাথে জেনা করার শাস্তি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে একদল লোকের কাছে উপস্থিত হয়ে দেখতে পেলেন তাদের সামনে একটি পাত্রে গোশত রান্না করে রাখা হয়েছে। অদূরেই অন্য একটি পাত্রে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত। লোকদেরকে রান্না করে রাখা গোশত থেকে বিরত রেখে পচা এবং দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে বাধ্য করা হচ্ছে। তারা চিৎকার করছে এবং একান্ত অনিচ্ছা সত্ত্বেও তা থেকে ভক্ষণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এরা কেন, কোন শ্রেণীর লোক? জিব্রাইল বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ লোক যারা নিজেদের ঘরে পবিত্র এবং হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র এবং খারাপ মহিলাদের সাথে রাত কাটাতো। নাস্তিক ও অবিশ্বাসীরাই কেবল কবরে আযাব ও সুখ শান্তিকে অস্বীকার করেছে। তাদের কথা হলো, আমরা কবর খনন করলে তাতে ফেরেশতা দেখি না এবং মৃতদেরকে পিটাতেও দেখি না, সেখানে সাপ বিচ্ছু দেখি না এবং আগুনও জ্বলতে দেখি না। চোখের দৃষ্টিসীমা পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া কিংবা তা খুব সংকীর্ণ করে দেওয়া হয় কিভাবে? অথচ আমরা কবরকে হুবহু আপন অবস্থায় পাই। কবর যে পরিমাণ খনন করা হয় সে পরিমাণ প্রশস্ত হিসেবেই পাই, তাতে কোনো বৃদ্ধি কিংবা সংকীর্ণতা দেখি না। সুতরাং কবর জান্নাতের বাগান কিংবা আগুনের গর্ত হয় কিভাবে? এর জবাব আমরা বিভিন্নভাবে দিতে পারি। 1. বরজাখি জীবনের বিষয়গুলো গায়েবের অন্তর্ভুক্ত। নবী রাসূলগণ এই ব্যাপারে সংবাদ দিয়েছেন। তাদের খবরগুলো বিবেক বুদ্ধি দ্বারা বোধগম্য হওয়া মূলত অসম্ভব নয়, সুতরাং তাদের খবরসমূহ বিশ্বাস করা আবশ্যক। 2. কবরে আগুন ও সবুজ শ্যামল পরিবেশ দুনিয়ার আগুন ও সবুজ শ্যামল শস্যময় পরিবেশ একরকম নয়, যাতে করে যে ব্যক্তি দুনিয়ার আগুন ও সতেজ সবুজ পরিবেশ দেখেছে সে কবরে আগুন কিংবা সবুজ শ্যামল ও আনন্দময় পরিবেশ দেখতে পারে। সেটি আখিরাতের আগুন কিংবা শান্তিময় অবস্থা। সেটি দুনিয়ার আগুনের চেয়ে ভয়াবহ। দুনিয়াবাসীরা সেটার উত্তাপ পাবে না। আল্লাহ তাআলা কবরবাসীর উপরে মাটি পাথর এবং তার নিচের মাটি পাথর উত্তপ্ত করেন। তা দুনিয়ার আগুনের চেয়ে বেশি গরম হয়। যদিও জমিনবাসীরা যদি সে মাটি পাথর স্পর্শ করে তা অনুভব করে না। আল্লাহ তাআলার ক্ষমতা এর চেয়ে অধিক সুপ্রশস্ত ও বিস্ময়কর। তবে আল্লাহ তাআলা যখন ইচ্ছা তার কতিপয় বান্দাকে কবরে আযাব বা সুখ শান্তি দেখান এবং অন্যদেরকে সেটা থেকে গায়েব রাখেন। তিনি যদি সমস্ত মানুষকে কবরে আযাব দেখাতেন তাহলে শরীয়তের আদেশ নির্দেশ দেওয়া এবং গায়েবের প্রতি ঈমান আনয়নের হিকমত ছুটে যেত। লোকেরা মরা লাশ দাফনও করত না। যেমন সহিহ বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ উম্মতের কবরের ফিতনায় ফেলা হবে। আমার যদি এ আশঙ্কা না হতো যে কবরে আযাব শুনলে তোমরা মৃতদেরকে দাফন করা বর্জন করবে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন কবর আযাব থেকে তোমাদেরকেও কিছু শোনাতেন যা আমি শুনতে পাই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।